হ্যালো বন্ধুরা, সোমাস রান্নাঘরের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আলু পেঁপে দিয়ে একটা দারুণ মজাদার রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। প্রথমেই গ্যাসে একটা কড়া গরম বসিয়ে দিয়েছি। কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। খুব বেশি তেল দেব না, প্রথমে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার একটা খুন্তি দিয়ে কড়ার চারপাশে এইভাবে তেলটাকে মাখিয়ে নেব। তেলটাকে মাখিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব আলু। এখানে আমি 500 গ্রাম আলু নিয়েছি। আলুগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে আলুটাকে কিন্তু বেশ লাল করে ভেজে নিতে হবে। আলু দেখো বেশ সুন্দর লাল হয়ে এসেছে, গায়ে বেশ লালচে লালচে দাগ ধরেছে। এবার আলুগুলোকে তুলে নেব। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলে এবার পেঁপেগুলো ভেজে নেব। এখানে আমি একটা মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। পেঁপের খোসা ছাড়িয়ে আলুর মতোই বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। পেঁপের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন আর দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে পেঁপেটাকেও আলুর মতোই লাল করে ভেজে নেব। পেঁপেটা ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা তৈরি করে নেব। এখানে নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের টমেটো আর নিয়ে নিয়েছি হাফ ইঞ্চি পরিমাণ আদা। একটা পেস্ট তৈরি করে নেব। দেখো পেঁপেগুলোও কিন্তু বেশ সুন্দর লাল করে ভেজে নিয়েছি। পেঁপের গায়ে খুব সুন্দর রং ধরে গেছে। এবারে পেঁপেগুলোকে তুলে নেব। আলু পেঁপে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যেই আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা। এখানে নিয়ে নিয়েছি 4টে ছোটো এলাচ। ছোটো এলাচগুলো একটু ফাটিয়ে নিয়েছি, তাতে কিন্তু স্মেলটা খুব সুন্দর বের হয়। আর নিয়েছি 3-4 টুকরো দারচিনি আর 4-5টা লবঙ্গ। আর দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে। এই তেলের মধ্যেই দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রয়েছে। তেলের মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে যে কোনো তরকারির রঙটা কিন্তু খুব সুন্দর হয়। একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে টমেটো আর আদার পেস্টটা দিয়ে দিলাম। টমেটো আর আদার পেস্টটাকে ভালো করে কষিয়ে নেব। দেখো টমেটো আদা কিন্তু ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। বাকি কিছু মশলা দিয়ে নেব। প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো। রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো দিয়েছি, ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো। একবার সমস্ত মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। যেহেতু আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করেছি, তাই মশলা ভালো মতন কষানোর জন্য দিয়ে দিলাম জল। জল দিয়ে আবারও একবার ভালো করে মিশিয়ে নেব। এবার খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা কিন্তু খুব ভালো মতন কষানো হয়ে গেছে, ওপর থেকে খুব সুন্দর তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা আলু আর পেঁপে দিয়ে দেব। মশলার সাথে আলু আর পেঁপেটাকেও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে আলু পেঁপে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এখানে দিয়ে দেব গোবিন্দভোগ চাল। 50 গ্রাম গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে সেই চালটা দিয়ে দিলাম। আলু পেঁপের সাথে গোবিন্দভোগ চালটাকেও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। আলু পেঁপের সাথে গোবিন্দভোগ চাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুব ভালো লাগে। চাল দিয়ে 2-3 মিনিট মতন কষিয়ে নিয়েছি। এবার এতে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। আমি এখানে 1.5 বাটি মতন জল দিয়েছি। যেহেতু আলু পেঁপে সেদ্ধ হবে, তাছাড়া চালটাও কিন্তু সেদ্ধ হবে, তাই এখানে 1.5 বাটি মতন জল দিয়েছি। এবার মিডিয়াম টু লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব।
10 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবারও একবার ভালো করে সব কিছু মিশিয়ে নেব। এই সময় দেখে নেব আলু পেঁপেটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো আলু আর পেঁপে কিন্তু খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব কিছু চেরা কাঁচা লঙ্কা, হাফ চা চামচ দিয়ে দিলাম চিনি, 1 চা চামচ দিয়ে দেব ঘি, আর দিয়ে দেব হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো। যেহেতু নিরামিষ রান্না তাই ঘি গরম মশলা দিলে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর হয়। আবারও একবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। এবার একদম লো আঁচে চাপা দিয়ে 10 মিনিট রান্না করে নেব। এই লো আঁচে ভাপে ভাপে কিন্তু চালটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে যাবে। 10 মিনিট হয়ে গেছে, চাপাটা কিন্তু এখনই খুলব না, আরও 10 মিনিট গ্যাস বন্ধ করে রেখে দেব। আরও 10 মিনিট হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে রেখেছিলাম। এবার চাপাটা তুলে নিলাম। দেখতেই পাচ্ছ চালগুলো কিন্তু কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কিন্তু রেসিপিটাও দেখতে খুব সুন্দর হয়েছে। এবার সার্ভ করে নেব। পেঁপে দিয়ে তৈরি হয়ে গেল একটা দারুণ টেস্টি রেসিপি। এইভাবে গোবিন্দভোগ চাল দিয়ে আলু পেঁপে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে। এই রেসিপিটা ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে, শুধু মুখেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। আশা করি আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতে খুব ভালো লাগে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে দিও। এরকমই নতুন নতুন ধরনের রেসিপির আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নিও। আবারও হাজির হয়ে যাব একটা নতুন রেসিপির সাথে।